নমস্কার বন্ধুরা, মৌসুমি শেষে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিড়ের পোলাও। এটা নানান রকম শীতকালীন সবজি দিয়ে করা যায়, কিন্তু এখন গরমকাল, তাই আমি কোনো রকম সবজি ছাড়াই এটা তৈরি করব। যদি আপনারা এতে আলু পছন্দ করেন অবশ্যই দিতে পারেন, তবে আমি কিন্তু আলু দিচ্ছি না। চিড়ের পোলাও বানানোর জন্য আমি নিয়েছি 300 গ্রাম চিড়ে। এবারে আমাদের লোকাল শপে আমি চিড়েটা খুব একটা ভালো পাইনি, এগুলো একটু পাতলা আর ভাঙা ভাঙা। করোনার পর থেকেই একটা ব্যাপার দেখছি যে জিনিসপত্রের দাম তো অনেকটা বেড়ে যাচ্ছে, কিন্তু মান অনেকটাই কমে যাচ্ছে। চিড়েটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে পুরোপুরিভাবে ঝরিয়ে নেব। এই চিড়েটায় প্রচুর ময়লা ছিল, তাই 3 থেকে 4 বার আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। চিড়ে ভিজিয়ে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই, ধুয়ে সমস্ত জলটাকে ঝরিয়ে নেবেন। চিড়েতে যেন একটুও জল না থাকে। চিড়েতে বাড়তি জল রয়ে গেলে কিন্তু পোলাও একদমই ঝরঝরে হবে না। কিছু কারি পাতা ছাড়িয়ে রাফলি কুচিয়ে রাখছি। এই রান্নার জন্য কী কী উপকরণ লাগবে একবার দেখে নিচ্ছি। নিয়েছি শাহজিরে, গোটা গরম মশলায় আছে এলাচ, দারচিনি, লবঙ্গ। সমস্ত কিছুর পরিমাণ স্ক্রিনে দিয়ে দেব। আছে তেজপাতা, রসুন কুচো, আদা কুচো, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচো, কারি পাতা, কিশমিশ, কাজু বাদাম, চীনা বাদাম, স্বাদ মতো চিনি। আর আছে দেশি ঘি বা গাওয়া ঘি আর গরম মশলা পাউডার। কড়াইয়ে 3 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। এরপর চীনা বাদামগুলোকে অল্প লবণ দিয়ে ভেজে নেব। এই সময় ফ্লেমটা থাকবে লো আর সমানে নাড়াচাড়া করে মিনিট 3-4 সময় ধরে বাদামগুলোকে ভাজতে হবে। তেলে দিলেই বাদাম কিন্তু ফাটবে, তাই সাবধানে ভাজবেন। একটা বাদাম তুলে চেক করে দেখতে পারেন, মুচমুচে লাগলে সমস্ত বাদাম তেল থেকে ছেঁকে তুলে রাখবেন। ওই তেলেই ফোড়ন দিলাম 1/2 টিস্পুন শাহজিরে, গোটা গরম মশলা, 2টো তেজপাতা। গোটা মশলাগুলো কিছুক্ষণ হতে দেব, তারপর দেব রসুন কুচো। রসুনটাকে হালকা বাদামি করে ভেজে নেব, খুব বেশি কিন্তু কড়া করে ভাজা যাবে না। রসুনটা বাদামি করে ভাজা হলে দিয়ে দেব আদা কুচো। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব কারি পাতা, পেঁয়াজ কুচো, চেরা কাঁচা লঙ্কা আর কাজু বাদাম। পেঁয়াজটা বেশ নরম হলে দিয়ে দেব কিশমিশ। মিনিট খানেক ফ্রাই করার পর দেখবেন কিশমিশগুলো ফুলে উঠেছে, তখন এখানে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে কিন্তু রান্নাটা দেখতে ভালো লাগে। আমি অল্পই দিয়েছি, তবে 300 গ্রাম চিড়েতে 1/2 টিস্পুন থেকে 1 টিস্পুন পর্যন্ত হলুদ গুঁড়ো দেওয়া যায়। দিলাম স্বাদ মতো লবণ। বাদাম ভাজার সময় কিন্তু আমরা লবণ দিয়েছি, তাই লবণটা দেখে শুনে দিতে হবে। এবার অল্প অল্প করে চিড়েটাকে দিয়ে মিশিয়ে নেব। আমি এখন ফ্লেমটাকে রেখেছি মিডিয়াম। দেখুন চিড়েটায় কিন্তু একটু বাড়তি জল নেই, বেশ ঝরঝরে লাগছে। চিড়েটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা বড় পাত্রে ছড়িয়ে রাখলেই চিড়েটা নরম হবে, কিন্তু বেশ ঝরঝরে থাকবে। সমস্ত চিড়ে মেশানো হয়ে গেলে দিলাম স্বাদ মতো চিনি। এতে আমি মোট 4 চা চামচ মানে 4 টিস্পুন চিনি দিয়েছি। কড়াইয়ে সবটা একেবারে ধরেনি বলেই আমি এইভাবে ধাপে ধাপে চিনিটাকে মিশিয়েছি। আপনাদের অসুবিধা না হলে একেবারেই চিনিটাকে দিয়ে মিশিয়ে নেবেন, সেটা আরও বেটার হবে। সেই সঙ্গে হলুদ দেওয়ার সময়ই চিনি মিশিয়ে তারপরে আপনারা চিড়েকে অ্যাড করতে পারেন। দিলাম ভাজা বাদাম, কাঁচা বাদাম নয় কিন্তু মোটেও। দিলাম গরম মশলা গুঁড়ো আর গাওয়া ঘি। চিড়েটাকে খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই, আর ফ্লেমটা রাখবেন এই সময় মিডিয়াম টু হাই। এরপর ফ্লেমটাকে অফ করে দেব, তারপর ঢাকা দিয়ে মিনিট খানেক রেখে গরম গরম সার্ভ করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। কেন আপনারা লাইক দেন না? খুব ডিমোটিভেটেড লাগে। সাবস্ক্রাইব টু মৌসুমি শেয়ার্স, বেল আইকনটা প্রেস করুন। দেখা হচ্ছে সামনের বুধবার আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।